নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আপনারা থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন যে আজকের আলোচ্য যে বিষয় তার বিষয়বস্তু কী। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। মাসিক রাশিফল, জ্যোতিষ আলোচনা এগুলো তো থাকেই। দেখুন, জুন মাসে একটা অদ্ভুত গ্রহ সন্নিবেশ কিন্তু দেখা যাচ্ছে। কর্কট থেকে মকর, এই যে যদি সরাসরি আপনারা একটা রেখা টানেন তাহলে দেখবেন 7টি গ্রহই কিন্তু রয়েছে কুম্ভ থেকে মিথুন পর্যন্ত, প্রায় এই যে জুন মাস ভোর। এর মধ্যে কেতু বাদে সব গ্রহের কিন্তু অবস্থান থাকছে এই একটা দিকে। এর মধ্যেও কিন্তু বিরলতম ঘটনা, যেটা আমি অলরেডি আপনাদের পোস্টারেও বলেছি, সেটি জুনের প্রথম পক্ষে দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন বৃষতে, এটা আপনারা জানেন। সেই বৃষ রাশিতেই উপস্থিত হয়ে গেছে কিন্তু আরও তিনটি গ্রহ। মিথুন ও কন্যার মালিক বুধ, বৃষ ও তুলার মালিক শুক্রদেব, এবং সিংহের মালিক আত্মকারক গ্রহ রবি। এরই মধ্যে চন্দ্রদেবের উপস্থিতিও কিন্তু সামান্য কয়েকদিনের জন্যে, এই ধরুন 1.25 দিনের জন্যে এই বৃষ রাশিতেই থাকবে। তাহলে কি দাঁড়ালো? পঞ্চগ্রহী যোগ কিন্তু ঘটে গেল বৃষতে। এই 2.25 দিন বা 2.5 দিন সময়টুকু বাদ দিলে জুনের 12 তারিখ পর্যন্ত মোটামুটি চতুর্গ্রহী সংযোগ কিন্তু দেখা যাচ্ছে এই বৃষ রাশিতে। ধরে নিন প্রায় 12 বছরেরও বেশি সময় পর। এর ফলে কোন কোন রাশি এবং লগ্নের মানুষ বিশেষভাবে উপকৃত হবে, আমি সেই পজিটিভ দিকটাই আপনাদের সামনে আলোচনা করব, সেই দিকটা আসব। দেখুন, যখন কোনো প্ল্যানেটের রাশি থেকে অন্য রাশিতে গমন ঘটে বা গোচর পরিবর্তন হয়, তখন প্রত্যেকটি রাশি এবং প্রত্যেকটি লগ্নের মানুষ কিন্তু নানাভাবে প্রভাবিত হন। তো আমি রাশি এবং লগ্ন যেটা বলছি সেটা একটু বুঝে নেওয়া প্রয়োজন। রাশি অর্থাৎ চন্দ্র আপনার জন্ম ছকে যেখানে অবস্থান করছেন সেটা হচ্ছে আপনার রাশি। ধরুন আপনার জন্মকালীন সময়ে চন্দ্র যদি মকরে অবস্থান করেন তাহলে আপনার রাশিটি কিন্তু মকর। আর লগ্নটির থেকে বিচার হয় আপনার ব্যক্তিগত যে জন্মছক, তার বিচার কিন্তু আমরা করি লগ্ন ধরে। মানে লগ্ন মানে হচ্ছেন আপনি। তো আমি যে আলোচনাটা করছি সেটা রাশির লোকরা যেমন শুনবেন, ধরুন আমি বলছি মেষ রাশি, মেষ রাশির লোক তো ডেফিনেটলি শুনবেন, কিন্তু লগ্নটি অন্য, মেষ রাশির লোক ডেফিনেটলি শুনবেন। আবার রাশিটি অন্য, ধরুন বৃষ রাশি, অথচ লগ্নটি মেষ, তারাও কিন্তু অতি অবশ্যই শুনবেন। চলে আসি সেই আলোচনায়। প্রথমেই বলবো মেষের কথা। দীর্ঘদিন ধরে, কারণ আমাদের কাছে তো অনেকেই যোগাযোগ করেন, মেষের অনেকেই নানাভাবে প্রায় খুব যন্ত্রণার কথা বলছেন, তাদের সময় ভালো যাচ্ছে না, সে সমস্ত কথা বলছেন। সেটা আমরা বুঝতে পারছি, এবং সত্যি কথা বলতে কি, মেষের সময় কিন্তু ভালো যাওয়ার তো কথা ছিলও না সেইভাবে, তাই না? কারণ এতদিন মেষের যিনি অধিপতি মঙ্গল, তিনি অঙ্গারক যোগ তৈরি করেছিলেন রাহুর সঙ্গে সংযোগ রেখে। কোথায় না, মেষ সাপেক্ষে দ্বাদশ ঘরে, অর্থাৎ মেষের ব্যয় স্থানে। ফলত রাশি বা লগ্নের যারা অধিপতি যদি সেই ব্যয় স্থানে গিয়ে অঙ্গারক যোগ বিশেষ করে ঘটান, যোগটি তো ভালো নয়।
এবং স্থানটিও কিন্তু দ্বাদশ ঘর। ফলত যেটা হচ্ছিল আপনাদের নানা দুর্বিপাকে কিন্তু মেষ পড়ে গিয়েছিল। কারোর শারীরিক সমস্যা যেমন এসেছে, তেমনি পারিপার্শ্বিক ঝামেলা, কারো আবার ধরুন চোট আঘাত দুর্ঘটনা থেকে আপনারা ভুগেছেন। আবার ধরুন কারোর আইনি সমস্যার মধ্যেও কিন্তু অনেকে জড়িয়ে পড়েছেন বা জড়িয়ে গিয়েছিলেন। জুন মাসে আপনাদের রাশি অধিপতি তথা লগ্নাধিপতি মঙ্গল তিনি মেষে প্রবেশ করছেন, অর্থাৎ নিজের রাশিতে স্বরাশিতে প্রবেশ করছেন এবং তার অবস্থান থাকছে। তার সাপেক্ষে দ্বিতীয় চতুর্গ্রহী যোগ অনেকাংশে কিন্তু মেষকে শান্তি দেবে। শারীরিক সমস্যা অনেকাংশে কমবে, পারিপার্শ্বিক সমস্যা অনেকাংশে কিন্তু কমতে চলেছে। ব্যবসা কিছুটা লাভের মুখ ডেফিনেটলিভাবে দেখবে। ধনপতি ধনস্থানে অবস্থান করছে, ফলে কিছু নগদ যে যোগান তার প্রবাহ আপনাদের সাথে বাড়বে। কিন্তু রবি এবং শুক্র এক জায়গায় থাকায় এবং শুক্র দগ্ধ থাকায় সেই টাকাটা ধরে রাখা কিন্তু মুশকিল হবে। চেষ্টা করবেন টাকাটা কোনো ফিক্সড বা অন্য কিছু করে ফেলা বা বয়স্ক কারোর কাছে দেওয়া, তার হাত দিয়ে ব্যাপারটা খরচ করা। এই সময় কিন্তু আপনারা অনেকটা চাঙ্গাবোধ করবেন এবং অনেকাংশে কিন্তু ঝামেলা কমবে আপনাদের। চলে আসি পরের রাশি এবং লগ্ন বৃষ। যে বৃষের উপরেই এই চতুর্গ্রহী যোগটা কিন্তু তৈরি হচ্ছে। ধন অধিপতি বুধ, রাশি অধিপতি শুক্র সহ আপনাদের সেখানে থাকছে একাদশ অধিপতি বৃহস্পতি, চতুর্থ অধিপতি রবি একদম সহাবস্থান করছে রাশি তথা লগ্নের উপরে। বৃষকে কিছু আর্থিক লাভ কিন্তু অতি অবশ্যই দেবে, সেই সঙ্গে সাফল্য প্রদান করবে। শরীরের দিকে একটু নজর রাখা প্রয়োজন, কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু অষ্টমপতি। তিনি যদিও শুভ গ্রহ, তবু অষ্টমপতির ফলটাও তো তিনি কিছুটা দেবেন। আপনাদের জীবনে এই সময় কিছু একটা চেঞ্জ আসবে, পরিবর্তন কিন্তু একটা আপনারা লক্ষ্য করতে পারবেন। এই সময় আপনাদের যশ বৃদ্ধির যোগও কিন্তু দেখা যাচ্ছে। যারা ধরুন বাইরে ছিলেন কর্মসূত্রে, এই সময় কিন্তু অনেকেই বাড়ি আসার সম্ভাবনা কিন্তু একটা তৈরি হবে। চলে আসি পরবর্তী যে রাশি এবং লগ্নটির কথা বলবো, সেটি হচ্ছে কর্কট। একাদশে 4টি গ্রহের অবস্থান, চতুর্গ্রহী অবস্থান আর্থিক দিক থেকে কিন্তু সুফল প্রদান করবে। ধনপতি একাদশে, তাতে যোগ হচ্ছে কি একাদশপতি শুক্রদেব, ভাগ্যপতি বৃহস্পতি, তার একাদশে অবস্থান। আর্থিক মজবুতি কিন্তু আপনাদের প্রদান করবে। সেই সঙ্গে সঙ্গে কর্মে সাফল্য আসবে, ভাগ্যের সহযোগিতা যেমন মিলবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যেটা আগেও বললাম, শনি ও রবি এই যোগটা থাকলে অনেক ক্ষেত্রে বলা হয় কিন্তু দারিদ্র যোগ। আর্থিক শ্রীবৃদ্ধি তো অতি অবশ্যই হবে, কিন্তু সেই অর্থকে ধরে রাখার প্রয়োজন থাকছে। আপনাদের ব্যয়পতি বুধ, তিনিও কিন্তু অবস্থান করছে ব্যয়স্থান সাপেক্ষে ব্যয়স্থানে, মানে ব্যয়স্থানের দ্বাদশ স্থানে, অর্থাৎ সেটা তো আয় ঘর, তাই না? আয় লাভ সাফল্যের ঘরে। ফলত আর্থিক উন্নতি অতি অবশ্যই কিন্তু কর্কট দেখবেন। পরবর্তী যে রাশি এবং লগ্ন সেটি হচ্ছে সিংহ। সিংহের কী হবে? সিংহের কিন্তু কর্মে সাফল্য ও সম্মান বৃদ্ধির সংযোগ থাকায় সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখাচ্ছে। এই সময় সন্তানের কর্মলাভ বা কর্মে সাফল্য আসার সম্ভাবনাও থাকছে। আপনাদের আটকে থাকা কোনো প্রমোশন বা সেই সূত্রে কোনো আয় বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতকদের ক্ষেত্রে। আমি সিংহ রাশি সিংহ লগ্ন মানে একই ব্যক্তির সিংহ রাশি হতে হবে বা সিংহ লগ্ন হতে হবে, ব্যাপারটা নয়। আপনার ধরুন সিংহ রাশি হলেও এই ফলটি, রাশি যে কোনো কিছু হতে পারে, লগ্নটি যদি সিংহ হয়
তাহলেও কিন্তু এই ফল আসার সম্ভাবনা থাকছে। পরবর্তী যে রাশি এবং লগ্ন বিশেষভাবে উপকৃত হবেন সেটি ডেফিনেটলি কন্যা। কন্যার ভাগ্যস্থানে রাশি অধিপতি স্বয়ং এবং দশমপতি বুধ সহ ভাগ্যবতী শুক্র সংযোগ থাকছে। নানা দিক থেকে কিন্তু শুভ পরিবর্তনের সম্ভাবনা আসবে। আটকে থাকা কাজ, ধরুন কোনো কাজ আটকে রয়েছে, তার গিঁট কিন্তু খুলবে। ধরুন ওয়ারিশান সূত্রে, পিতার সম্পত্তি সূত্রে শরিকি বিবাদ হয়েছে, আপনি জমির দখল পাচ্ছেন না, সেই ব্যাপারটা না এই সময় একটু জট খুলবে, হেস্তনেস্ত একটা কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় কন্যার বিবাহের সম্ভাবনা তৈরি করছে, সে সংযোগ ডেফিনেটলি থাকছে। আর্থিক উন্নতির সংকেতও মিলতে পারে এই বিশেষ চতুর্গ্রহী সংযোগের সময়। মিলতে পারে কেন বলবো মিলবে। তুলা রাশির অষ্টমে এই সংযোগ জীবনের কোনো না কোনো পরিবর্তনের কিন্তু ইঙ্গিতবাহী। এই সময় আপনাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। কারণ অষ্টম ঘর শুধু তো নেগেটিভ ঘর নয়, আমরা জীবনের পরিবর্তন অষ্টম থেকে কিন্তু অসম্ভব। সেই অষ্টম ঘরে এই চতুর্গ্রহী সংযোগ এবং আড়াই দিনের জন্যে যে পঞ্চগ্রহী সংযোগ, কিছু না কিছু পরিবর্তন কিন্তু আপনারা প্রত্যাশা করতেই পারেন। পরবর্তী যে রাশি এবং লগ্নটির কথা বলবো সেটি বৃশ্চিক। বৃশ্চিকের ব্যবসায়ীদের কিন্তু শুভ সময়। এই সময় বৃশ্চিকের বিয়ের বাধা কাটতে চলেছে, বা বিয়ের বাধা কেটে বিবাহ হতে পারে, বা পরিণয় সূত্রে আবদ্ধ হতে পারেন আপনারা। প্রতিযোগিতায় কিন্তু এই সময় আপনাদের জয় লাভের সম্ভাবনা থাকছে 100%। এখন নির্ভর করবে, ধরুন ব্যক্তিগত জন্মছকটা যদি আপনাদের এই সময় পারমিট করে না, তো দেখবেন প্রতিযোগিতায় জয়লাভ অতি অবশ্যই হবে। পরবর্তী রাশি লগ্ন মকর। মকরের পঞ্চমে চতুর্গ্রহী সংযোগ। মকরের অশুভ ফল বেশ খানিকটা কমবে, কারণ আপনারা জানছেন যে আপনাদের সাড়ে চলছে। বিশেষ করে মকরের আর্থিক দিকে কিন্তু একটা চাপ তৈরি হয়ে রয়েছে। কর্ম ও সাফল্যের পথে মকরকে এগিয়ে দেবে। নতুন প্রেম আসতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তির জোরালো সম্ভাবনা কিন্তু থাকছে এই সময়। কোন সময়? জুন মাসের 12 তারিখ যে সময়, সেই সময়ের মধ্যে। তারপরে কি আর এই যোগটা থাকবে না? যোগটি হয়তো থাকবে না। শুক্র এবং বুধ চলে যাচ্ছেন আপনাদের ষষ্ঠে, রবিও চলে যাবেন ষষ্ঠে। সেক্ষেত্রেও কিন্তু সময় খুব খারাপ এমনটা কিন্তু বলা যাচ্ছে না। তো মোটামুটি এই যে চতুর্গ্রহী সংযোগে কারা কারা উপকৃত হতে পারেন তাই নিয়ে থাকলো একটা আলোচনা। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।